হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা গেছিলাম ব্যান্ডস্ট্যান্ড কিছুদিন আগে, আপনারা দেখেছেন। তো শাহরুখ খানের বাড়ির কাছে, সেখানেই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেখাজির বাড়ি। অ্যাক্ট্রেস রেখাজি সবাই চেনেন। তো আমরা ওখানেই গেছিলাম, ওখানে পরপরই সবার বাড়ি অ্যাকচুয়ালি, শাহরুখ খানের বাড়ি, সলমান খানের বাড়ি, রেখাজির বাড়ি, আরও নানা রকম বাড়ি আছে, সব এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এই দেখতে পাচ্ছেন, এটা ব্যান্ডস্ট্যান্ড এরিয়ায়। অ্যাকচুয়ালি ব্যান্ডস্ট্যান্ড এরিয়াটা না অনেকটা জায়গা নিয়ে, আর এখানে পুরো পার্কের মতো করা আছে। তো বিকেলবেলা প্রচুর মানুষ আসেন এখানে, জিম করার সব রকম সরঞ্জামও থাকে। তো এই দেখুন কি সুন্দর স্ট্যাচুটা বানানো, অন্যরকমভাবেই বানানো। আর দেখতে পাচ্ছেন পুরো ভিউটা এত সুন্দর, ছবিতে দেখেও বুঝতে পাচ্ছেন কতটা পিসফুল, আর সামনে থেকে তো আরও পিসফুল। আর এই সময়টা এখানে খুব বেশি পরিমাণে হাওয়া দেয়, যার জন্য খুবই ভালো লাগে। প্রচুর মানুষ বসে থাকে, স্টুডেন্ট, তারপরে ফ্যামিলি, সব রকম মানুষ আসে। দেখতে পাচ্ছেন এটাও কি সুন্দর। এগুলো সব মাঝখানে মাঝখানে সব সুন্দর করে বানানো, দেখে মনে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে সূর্যটার এখান থেকে দেখলে, কিন্তু এটা পুরোটাই একটা স্ট্যাচু। তো খুবই সুন্দর। তো এর ঠিক অপোজিটে রেখাজির বাড়ি। ওনার বাড়ির নাম বসেরা, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তার আগে একটু আপনাদের সামনেটা দেখিয়ে নিই। এই দেখুন কি সুন্দর চারদিকে গাছ। এখানে মুম্বাইতে একটা সবথেকে ভালো জিনিস, যেটা প্রচুর গাছ থাকে, যেটা আপনাদের আগেও বলেছি। প্রচুর গাছ লাগান এখানকার মানুষরা, পার্ক বলুন, রাস্তার ধার বলুন, সব জায়গাতেই প্রচুর গাছ হয়, যার জন্য খুবই ভালো লাগে। আর সামনে দেখতে পাচ্ছেন হলুদ, সবুজ, নীল, নানা রকম জিম করার সরঞ্জাম। এগুলোতেই মানুষ এখানে জিম করে। মানে সবার পক্ষে জিমে গিয়ে জিম করা পসিবল হয় না, কারণ এখানে জিমের চার্জ অনেক বেশি, যার জন্য মানুষ এখানে এসেও, সাধারণ মানুষ জিম করতে পারেন। হ্যাঁ, এগুলো সবই লোহার, কিন্তু রাখা যখন আছে মানুষ তো ইউজ করেনি, এবং বেশ ইজি। তো সানসেটের সময় আমরা ছিলাম, বিকালবেলাটা। তো এই দেখুন সব বাচ্চারাও ওগুলোতে চড়ার চেষ্টা করছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। আমি দেখুন বসেছিলাম, আমার বর ভিডিও করছিল, তো আমি এখানে বসেছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু এটা একটু রিস্কি ছিল, এটা অদ্ভুত টাইপের জিনিস। হ্যান্ডেলটা ধরো সামনের দিকে টান দিলে আবার সিটটা ওপর দিকে উঠে যায়, অদ্ভুত টাইপের, দেখে মনে হচ্ছিলো পড়ে যাব। তো যাই হোক, এখানে কিছু কলেজ স্টুডেন্ট এসেছিলো, তারা কিছু প্রোগ্রাম চলছিল, দেখতে পাচ্ছেন সবার একই রকম ড্রেস। তো সবাই গানে নাচছিল একসাথে। তো কিছু তো এদের প্রোগ্রাম চলছিল। এখান থেকে আমরা গেছিলাম সলমান খানের বাড়ি দেখতে। তার আগে আপনাদেরকে রেখাজির বাড়িটা দেখিয়ে দেবো। এই যে দেখছেন পেছন দিকে, ওই দেখতে পাচ্ছেন বড় বাড়িটা, ওটাই রেখাজির বাড়ি। ওই দিকেই আমরা এখন যাচ্ছি। রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, ব্যান্ডরাতে সব রাস্তাই এরকম, অসাধারণ। তো একটু দেখে ক্রস করতে হয়, শুধু গাড়ি ঘোড়া প্রচুর যায়। কিন্তু এই এরিয়ায় যত বাড়ি বা ফ্ল্যাটস বা অ্যাপার্টমেন্ট আছে, সবই প্রচণ্ড হাই। তো প্রচুর হাইফাই লোকজন থাকেন এখানে। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছগুলো দেখতে লাগছে, এত সুন্দর ফুল। এখানে সব আর্টিফিশিয়াল করে বানায়, কিন্তু ওগুলোকে খুব ভালো মেনটেন করে। তো এই দেখুন আমরা যাচ্ছি রেখাজির বাড়ির দিকে। তো আপনাদেরও ভালো লাগবে। রেখাজির বাড়ির নাম বাসেরা। আমি সামনে যাইনি, আমি দূর থেকেই ছবি তুলছিলাম। দেখুন রাস্তা ক্রস করতে অসুবিধা হচ্ছে, এত গাড়ি যাচ্ছে। তো এই দেখুন দুদিক দিয়ে গাড়ি রাখা, এখানে না রাস্তার উপর এরকম গাড়ি রাখাই যায়। সবসময় অ্যাপার্টমেন্টে বা বাড়ির ভেতর গাড়ি রাখার জায়গা থাকে না, যাদের বেশি গাড়ি হয়। তো সেই কারণে এরকম রাস্তার ধারে গাড়ি রাখা যায়, কোনো ভয়ের কিছুই নেই। যে কোনো গাড়ি, বাইক, সাইকেল, যে কোনো কিছু আপনি রাখতে পারেন। আর এখানে তো এই এরিয়াটা তো আরোই ভালো, যেহেতু সবই অলমোস্ট বড়লোকেরাই থাকেন, মানে কোটিপতিরা। তো এই দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে সিকিউরিটি। আমরা আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ছবি তোলা যাবে কি না, কেননা অনেকে আছে আপত্তিকর অনেক সিকিউরিটি, হয়তো ওনাদেরকে পারমিশন দেওয়া থাকে না। তো এই দেখুন আমার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, ও ভাবছিল ছবি উঠছে, কিন্তু আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, তো এই দেখুন বসেরা লেখা, কি সুন্দর বাড়িটা, কত বড়। উনিই থাকেন এখানে, আর ওনার সাথে কে থাকেন আমি বলতে পারবো না। তো এত ভালো লেগেছে দেখতে একটা এত সুন্দর বাড়ি। তো যাই হোক, এই ছিল রেখাজির বাড়ি। তো সেখান থেকে আমরা বেরিয়ে সামনে আরও এগিয়ে গেছিলাম ব্যান্ডস্ট্যান্ড এরিয়াটা অনেকটা নিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যাস্ত। তো এখানটা জল নেই, এখানটা শুকনো, কিন্তু এখানটা ওইভাবে নামা যায় না। তো যখন বর্ষাকালে এই সব জায়গা পুরো ভরে যায়, পুরো জলে ভর্তি থাকে, তো কিছুই দেখা যায় না। এখন বর্ষাকাল না বলে এরকম ফেব্রুয়ারি মার্চের টাইমে এরকমই শুকনো থাকে। আর বর্ষাকাল হলে পুরো রাস্তার উপর অবধিও জল চলে আসে বৃষ্টির ছাটে, মানে জলের যে ঢেউয়ের ছাট থাকে তাতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।
দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।